হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 8-এর 15 দাগের 1 নম্বর অঙ্কটা সমাধান করব। তো সমাধানের প্রথমে দেখো যে অঙ্কটা দেওয়া আছে 3/x + 2 = 5/x + 2, সরি 3/x + 3 = 5/x + 2। তো অঙ্কটাকে করার সময় যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম কাজ, যদি কখনো এরকম দেওয়া থাকে তাহলে কোনাকুনি গুণ করতে হয়। অর্থাৎ 3 দিয়ে আমাদের গুণ করতে হবে x + 2-কে, আর 5 দিয়ে গুণ করতে হবে x + 3-কে। তাহলে প্রথমে আমি বড় সংখ্যাটির সাথে যদি আমরা নিই তাহলে এখানে 5 নেব, x + 3 কোনাকুনি গুণ, আর এটার সাথে আমরা 3 নিয়ে নেব, x + 2 হবে। এটা বুঝতে পেরেছ? এখন তোমাদের এইখানে কি করতে হবে? এই 5 দিয়ে গুণ করে দিতে হবে। একবার 5 দিয়ে x এর সাথে গুণ করলে 5x হবে, আর 3 দিয়ে যদি x এর সাথে গুণ করি তাহলে 15 হবে। আর এদিকে যদি আমরা গুণ করি তাহলে 3x হবে, আর এটা দিয়ে 2কে অর্থাৎ 3 দিয়ে 2কে গুণ করলে 6 হবে। যেগুলো x যুক্ত পদ অর্থাৎ চলরাশি যুক্ত পদ সেগুলোকে আমি একদিকে নিয়ে আসবো। অর্থাৎ এখানে 5x মাইনাস, এই যে এটা প্লাস আছে অর্থাৎ 3xটা প্লাস ছিল তাই এখানে মাইনাস আসলো 3x, এখানে +6 আছে আর 6 লিখে নিলাম। এই 15টা সমান সমান ওই পাশে নিয়ে যেতে হবে, কারণ 15-এর সাথে কোনো x নেই অর্থাৎ ধ্রুবক সংখ্যা, তাই ওদিকে নিয়ে গেলে অর্থাৎ কত হয়ে যাবে? -15 হবে। বা 15x থেকে যদি 3x বাদ দিয়ে দিই তাহলে 2x থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি 6 প্লাস আছে আর -15 আছে, তো যেটা বড় হয় তার চিহ্ন, অর্থাৎ 15 বড় তার চিহ্ন হলো। এইবার 15 থেকে 6 বাদ দিলে 9, x সমান সমান দাঁড়াবে -9 এখানে গুণ অবস্থায় থাকলে সেটা নিচে চলে যায় 2। অতএব তাহলে x = আমরা যদি এখানে ভাগ করে দিই 4 পূর্ণ 1-এর 2 পাবো। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? হ্যালো স্টুডেন্ট, নতুন আরেকটি অঙ্ক 15 দাগের 2 নম্বর অঙ্কটা। এখানে দেখো সেম আগেরটার মতোই দিয়েছে। তো এখানেও আমাকে কি করতে হবে? কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কোনাকুনি প্রথমে গুণ করতে গেলে দেখো দুটো সমান সমান হয় না, তাই আমাদের বাদ দিতে হবে, সমাধানের নিয়মে এটা পড়ে। এখন যদি আমি 5 দিয়ে এটাকে গুণ করতে যাই তাহলে প্রথমে কি আছে? ব্র্যাকেটের বাইরে দেখো 5 বলে একটা সংখ্যা আছে, তাহলে 5×5 আমরা 25 লিখলাম, ব্র্যাকেট দিলাম x - 3, আর 4 দিয়ে গুণ করব আমরা, এখানে 4 ব্র্যাকেট দেব 3x + 4। বা এখন 25 দিয়ে যদি x কে গুণ করি তাহলে 25x, এই 25 দিয়ে যদি 3 কে গুণ করি তার সামনে একটা মাইনাস আছে, মাইনাস দেব, 3 × 25 = 75। এখানে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 12x, এটা দিয়ে আর 4 দিয়ে 4কে গুণ করলে +16। বা এখানে 25x থাকলো, ওই পাশ থেকে 12xটাকে এই পাশে নিয়ে আসলে -12x হবে, কারণ ওটা প্লাস ছিল। এখানে 16 আছে, 16 লিখে ফেললাম। এই 75কে ওই পাশে নিয়ে যাব, কিন্তু তার সামনে দেখো মাইনাস আছে, তাই এখানে প্লাস হবে 75, অর্থাৎ 75 লিখে দিলাম। এখানে 25 থেকে যদি 12 বাদ দিই তাহলে আমরা জানি 13x হয়ে থাকে। আর এখানে 16 আর 75 যদি যোগ করা হয় 6 × 5 = 11, 1 7 8 1 9 91। তাহলে x = এবার কি হয়ে যায়? 91/13। যদি আমরা 13-র ঘর নামতা পড়ি তাহলে আমরা 7 পেয়ে যাব কাটাকাটি করলে, অতএব তাহলে x এর মান বেরোবে 7, অ্যান্সার। ক্লাস 8 তোমাদের জন্য নতুন আরও একটি অঙ্ক। দেখো 15 দাগের 3 নম্বর, পেজ নম্বর 191, 191 পেজ নম্বর। দেখো এই অঙ্কের মধ্যে প্রথমে আগে বাদিয়ে নিই, গুণ অবস্থায় আছে, তাহলে x দিয়ে যদি 14কে গুণ করি 14x হবে। এবার একটা মাইনাস আছে, 14 আর 2 গুণ করলে 14 × 2 = 28, প্লাস 3 দিয়ে গুণ করব 3x, আর এটাকে গুণ করব প্লাস 3 × 5 = 15 ইকুয়ালস টু, আবার 3 দিয়ে গুণ করব তাহলে 3x প্লাস 3 × 8 = 24 প্লাস 5।
এই লাইনটা বুঝতে পেরেছো? এখন যেগুলো চলরাশিযুক্ত পদ আছে অর্থাৎ এক্স যুক্ত পদ সেগুলোকে সমান সমানের একই দিকে নিয়ে আসবো আর ধ্রুবকগুলোকে অন্যদিকে। তাহলে 14x প্লাস 3x এই অংশটা অর্থাৎ 3xটাকে আমরা এখানে নিয়ে আসব। সংখ্যাগুলোকে যদি আমি একদিকে নিতে চাই তাহলে 28 আর 5-এ কত হয়? 33। আমরা যোগ করে দিলাম, সরি এখানে 3 × 8 = 24 হবে। তাহলে 24 আর 5-এ হচ্ছে 29। 3 আর 8-এ 24 হয়, 28 নয়। এবার এদিকে 28টা কি আছে? মাইনাস আছে, ওদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। এদিকে প্লাস 15 আছে, তাহলে -15। এখানে দেখতে পাচ্ছি প্লাস 3x মাইনাস 3x, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে থাকলো 14x। এখানে 28 29 যোগ আছে কিন্তু 15 মাইনাস আছে, তো আগে যোগের কাজ করতে হয়। তাই আমরা এই দুটোকে যদি যোগ করি 28 আর 29 যোগ করলে হবে 57 মাইনাস 15। তাহলে 14x লিখে নিলাম। এখন এই দুটোকে যদি মাইনাস করি তাহলে মাইনাস করলে 3 আর এখানে হবে 4, 43। সরি ভুল হয়েছে, এখানে 2 হবে। 7 থেকে 5 বাদ দিলে 2, 5 থেকে 1 বাদ দিলে 4, 42। একটু মিস্টেক হয়েছে। বা x = 42/14। গুণ অবস্থায় থাকলে এরকম হয়ে যায়। তাহলে যদি আমি 14 দিয়ে করি, 3 × 14 দেখো 42 হয়ে যাচ্ছে। 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 1 2 3 4 12 মিলে যাচ্ছে, অর্থাৎ 14 হচ্ছে 3 দিয়ে ভাগ করলে। তাই আমাদের অতএব অ্যান্সার দাঁড়াচ্ছে x = 3। বুঝতে পেরেছ? আজকের ক্লাসের 4 নম্বর অঙ্ক, ক্লাস 8। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে x/2 + 5 = x/3 + 7। এটাকে সমাধান করতে গেলে প্রথমে আমাদের যে x গত পদগুলো আছে সেটাকে একদিকে নেওয়ার চেষ্টা করব। তাহলে x/2 - x/3, কারণ এখানে প্লাস ছিল, এই পাশে এসছে মাইনাস হয়েছে। সেম একই জিনিস, ধ্রুবক সংখ্যা হিসেবে 7 ছিল, এই পাশে 5টা ওই পাশে যাওয়ার জন্য মাইনাস হয়ে গেল। এখন আমাদের এখানে লসাগু 6 হলো। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ আমাদের 3x হচ্ছে এখানে, মাইনাস যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 2, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 2 পাবো, ওপরটার সাথে গুণ করলে 2x হবে, এখানে বিয়োগ করলে আমাদের 2। দেখো এখন ওপরে আমরা বিয়োগ করছি, তাহলে কত হবে? 3টা x থেকে 2টো x বাদ দিলে শুধু একটা x থাকবে, বাই 6 = 2। এখন যদি কোনাকুনি আমরা গুণ করতে চাই তাহলে মনে মনে আমাদের এখানে 1 ধরে নিতে হবে। তাহলে যদি আমরা মনে মনে 1 ধরে নিই, কোনাকুনি গুণ করলে x অক্ষে x হবে, আর 6 দুগুণে 12, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? দেখো ক্লাস 8 কোষে দেখি 19-এ 15 দাগের 5 নম্বর যে অঙ্কটি আছে সেটা এরকম। এখন এই অঙ্কটাকে করতে গেলে আমরা একই দিকে নিয়ে আসতে পারি, আবার যেদিকে আছে যেরকম সেরকমভাবেই আমরা করতে পারি। তো দেখো 5 আর 8-এর লসাগু হচ্ছে 40। আমরা ডাইরেক্ট করছি, একদিকে নিয়ে আসার চেষ্টা করব না। 5 8-এ 40। এখন 8 দিয়ে যদি 40কে ভাগ করি তাহলে 5, সেই 5 দিয়ে ওপরের সংখ্যাকে যদি গুণ করি তাহলে 5x + 5 হবে। প্রথমে আমরা যে 5 পেয়েছিলাম সেই 5 দিয়ে গুণ করলাম, এটা 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 8 হবে, এখানে প্লাস চিহ্ন দেবো। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8x হবে, -16, আর 2 16।
এইখানেও লসাগু হিসেবে আমরা 10 আর 20, এ দুটো লসাগু হিসেবে আমরা পাবো 20, অর্থাৎ 20। যদি 20 দিয়ে ভাগ করি আমরা, তাহলে অবশ্যই 2 পাবো। সেই 2 দিয়ে গুণ করছি, 2x প্লাস 3 দুগুণে 6 প্লাস, এবার 20 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ যা আছে তাই বসে যাবে। এখন আমাদের এখানে 20 আছে, আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 1, এখানে 2, এখানে 1 যাক। নিচে তাহলে আমরা এখানে 2 লিখে দিলাম। যেগুলো এক্স পদ্য পদ আছে, যদি যোগ থাকে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ করবো। তাহলে এখানে 8, 5 দুটো যোগ আছে, তাহলে 13x লিখলাম। 16 মাইনাস আছে, প্লাস 5 আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে। 16 থেকে 5 বাদ দিলে -11 সমান সমান দেবো, এখানে কিছু নেই 1। এখন এখানে দেখো 2x আছে, 3x আছে, দুটো প্লাস আছে, তাহলে 5x। তারপরে দেখো +6 -1, তাহলে +5 লিখব। এখন আমাদের কি করতে হবে? কোণাকুণি গুণ করতে হবে। তাহলে দেখো এই অংশটা দিয়ে আমাদের কাকে গুণ করতে হবে? 1কে। যদি আমরা 1কে গুণ করি তাহলে কত হবে? 13x - 11, কারণ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে। তারপরে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 10x প্লাস 10। এক্স পদগুলিকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 13x মাইনাস 10x, প্লাস ছিল মাইনাস হয়েছে। এদিকে 10 ছিল সংখ্যা, ধ্রুবক সংখ্যা, এদিকে -11 আছে, ওই পাশে গেলে কি হবে? +11। এখন যদি আমরা করি তাহলে বিয়োগ করতে হবে। এখানে 13 থেকে 10 বাদ দিলে 3x ইকুয়াল টু 21 হবে, বা আমাদের এখানে দাঁড়াবে x সমান সমান তাহলে 21/3, 3 দিয়ে কাটলে 7 পাবো। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি x ইকুয়াল টু 7, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে স্টুডেন্ট, কেমন লাগলো অঙ্কগুলো? যদি না বুঝতে পারে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।